তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, রিডাকশন ফর্মুলা। তো এর আগে আমি তোমাদেরকে এল হসপিটাল রুল বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা করেছিলাম। এবার আমি রিডিউসিং ফর্মুলা স্টার্ট করব। রিডিউসিং ফর্মুলাটা তোমাদের ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, তো আমি সাইডে লিখতেও পারি এটাকে। অফ ইন্টিগ্রেশন জায়গা হচ্ছে না বলে ইন্টিগ্রেশনই লিখেছিলাম। তো এটা আমাদেরকে আগে আমি বোঝাই তোমাদেরকে, ঠিক আছে? যে ধরো একটা কোনো, যেরকম আমরা তোমরা ডিফিনাইট ইন্টিগ্রেশন যারা করেছো ক্লাস 12-এ তারা জানো যে ইন্টিগ্রেশনকে আই দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, তাই না? তো সেভাবে আমরা কিন্তু এখানে জে দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? যে তোমাদেরকে এই জিনিসটা এখন সবে স্টার্ট, তো একটুখানি ওয়েট করো, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো আমি যে জেটা লিখেছি, ঠিক আছে, জের সাফিক্সে কী আছে? সাফিক্স সাফিক্স না প্রিফিক্স, আমি একটু গুলিয়ে যাচ্ছি। জের নিচে কী আছে? নিচে যেটা লেখা আছে ওটা 7, আর 7টা সাইনের পাওয়ারেও আছে। সাইন হলো একটা ফাংশন, ঠিক আছে? এটার আমরা তোমার ইন্টিগ্রেশন জানি, ঠিক আছে? তো যেরকম আরেকটা লিখি J5, এটাকে আমরা কি লিখতে পারি? π/2 থেকে 0 sin 5x dx, ঠিক আছে? এটা আরেকটা ফাংশন। সেরকম ধরো J1 ক্ষেত্রে কি হবে? দেখো এখানে 5 আছে, এখানে পাওয়ারে 5 আছে। তো এখানে J1 যখন আছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতো সাইনের পাওয়ারে 1 বসবে। সাইনের পাওয়ারে 1 লেখা না লেখা তো একই ব্যাপার। তো sin x dx লিখে দিলাম। তো এটার ইন্টিগ্রেশন তোমরা জানো, কিন্তু এটার ইন্টিগ্রেশন করাটা তো কঠিন, তোমরা পারো না, জানো না ব্যাপারটা। পারবে, আস্তে আস্তে পারবে। আমি যখন এই রিডাকশন ফর্মুলাটা শেখাবো তখন তোমরা পারবে। তোমরা সবাই জানো আমি কি করছি, হ্যাঁ, সাইন এক্সের আমরা কি জানি, সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হয়? -cos x, ঠিক আছে, 0। তাহলে এবার সাইন 0-র ভ্যালিউ কত হয়? সাইন 90-র ভ্যালিউ হয় 0, আর -1, তার মানে +1 অ্যান্সার, ঠিক আছে? এবার নেক্সট জিনিসটা, আর একটা জিনিস তোমাদের শেখা উচিত, J = 0 ধরো। যখন J = 0 হবে তখন সাইনের পাওয়ারে কত বসবে? 0, সামথিং টু দি পাওয়ার 0, মানে সাইন 0x dx, মানে কি আমরা লিখতে পারি না সামথিং টু দি পাওয়ার 0 = 1, মানে লিমিট 0 to π/2 dx লিখতে পারি। মানে এটা যদি 1 হয়ে যায় তাহলে তো dx নর্মাল গুণ হয়ে যাবে। এবার নর্মাল যদি গুণ হয়, ধরো আমি এই স্টেপটা এখানে লিখছি, তো এটাকে আমরা কি করব? x π/2 থেকে 0, দ্যাটস মিন এক্সের জায়গায় π/2 বসলে অ্যান্সার হবে π/2। তো নেক্সট এবার আমি যাব, তো একটা সাইডে একটা জিনিসটা তোমাদেরকে একটা ছোট রাফ বোঝাই, ঠিক আছে? ধরো যে এন আছে যখন, ঠিক আছে, এখন তো এগুলো 7, 5 দেওয়া ছিল। 7, 5 দেওয়া ছিল বলে তোমরা ইজিলি ফর্মুলা এই জিনিসটা বলতে পারবে। সাইন টু দি পাওয়ার n থাকলে ওইটা বের করার ফর্মুলা কীরকম হবে তোমাদেরকে আগে বলে দিই। যে n থাকলে n-1 বাই n Jn-2, এটা হলো ফর্মুলা। চলো এর অ্যাপ্লিকেশানও দেখা যাক। এরকম অ্যাপ্লিকেশান, ধরো জে এর ভ্যালিউ আমি 7 পুট করলাম, যেটা একটু আগে ধরেছিলাম। n-1, এটা n এর ভ্যালিউ, তো এখানে কত হবে আমাদের? 7-1 মানে হলো 6/7 আর J5 লিখতে পারি। তারপরে নেক্সট, তাহলে এবার J5-এরটাও বের করা যাক, তাই না? J5-এরটা যদি আমরা করি তাহলে কত হবে? 4/5 J3, J3-টা করি
জেড থ্রিটা কত হবে, জেড থ্রিটা কত হবে, জেড থ্রিটা হবে 2/3 জে, আর জে এর ভ্যালু তো আমরা বের করলাম এক্ষুনি 1, তার মানে যদি J7 আমরা লিখি, J7 এর ফার্স্টে 6/7, ঠিক আছে। এবার J5 এর ভ্যালু আমরা জানি, J5 এর ভ্যালু তো এটা, তো 4/5 মানে গুণ হচ্ছে, আর ইনটু J3 এর ভ্যালু আমরা কি জানি, 2/3 আর J এর ভ্যালু কত, 1, দ্যাটস মিন এইটা গুণ করলে কত বেরোচ্ছে, তোমরা একটা সিমিলার হিসাব করো, কত হচ্ছে 5 35 105, নিচে 105 আর ওপরে হয়ে যাচ্ছে 24 আর 48। তো আশা করি তোমরা এই এতদূর তো বুঝতে পেরেছো, যা মানে ডেসক্রিপশানটা দিয়েছি, ইন্ট্রোডাকশান যেটা দিলাম। এবার নেক্সট চলো আমরা একটা মানে এই রিডিউসিং ফর্মুলা প্রুভ করি, ঠিক আছে। ধরো কোশ্চেন in is equal to integration of sin n x dx, তো এর আমরা কি করব, রিডাকশন ফর্মুলা বের করব, মানে এই জিনিসটা কিভাবে লিখতে পারছি, ঠিক আছে, সেটা আমরা প্রুফ করতে যাচ্ছি এখন, ঠিক আছে। তাও ধরো সাইন এন আছে, আমাদের মোটো থাকবে, তোমরা এই জায়গাটা ভালো করেই দেখতে পাচ্ছ, মানে পাওয়ার এন আছে, পাওয়ারে কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে, পাওয়ার কিন্তু বাড়ছে না। ফার্স্টে ভালোভাবে বোঝো, আমরা যত পাওয়ার বাড়বে তত আমাদেরকে মানে ক্যালকুলেশন করাতে তত কঠিন হয়ে যাবে। মানে ধরো এক্সের পাওয়ারে 7 থাকলে আর এক্সের পাওয়ারে 1 থাকলে কোনটা ইন্টিগ্রেশন করা সোজা হয়, তোমরা ভালোভাবে জানো এক্সের পাওয়ারে 1 থাকলে, তাই না। তো সেরকমই, তো আমরা পাওয়ার কমালে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা এটাকে পাওয়ার কিভাবে কমাবো, একটা সোজা এক্সাম্পল দিচ্ছি। এখানে কোনো লিমিট নিচ্ছি না, কারণ কি এখন আমরা ফর্মুলাটা প্রুফ করবো। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি, দেখো তো, সাইন n - 1 এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স লিখতে পারি, হ্যাঁ কি না। তো কীভাবে লিখলাম, ধরো সাইন টু দি পাওয়ার মানে সাইন এন মানে সাইন টু দি পাওয়ার এন এক্স আছে, তো সাইন টু দি পাওয়ার n - 1 এক্স আর সাইন এক্স লিখতে পারি। তো মানে তোমরা এই জিনিসটা তো জানো, পাওয়ারে মানে পাওয়ার প্লাস মাইনাস হয়ে যায় পাশাপাশি থাকলে, সেরকমই ওটা এবার আমরা ভাঙলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা বড় তো এটা তোমরা শিখে এসেছো ক্লাস 12-এ ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে, তার এটা ফর্মুলা, ঠিক আছে। এটা ধরো ইউ, এটা ধরো ভি, ঠিক আছে। এবার ধরো এখানে ইউ কোনটা ধরবো, মানে কোনটাকে ডেরিভেটিভ করবো আর কোনটাকে ইন্টিগ্রেশন করব। যদি তোমরা কেউ মনে করে থাকো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে ভুল ভাবছো, সত্যি কথা বলতে। কারণ কি, এটাকে ডেরিভেটিভ করব আর এটাকে ইন্টিগ্রেশন করব। তো আমরা সবাই জানি ইন্টিগ্রেশন করলে পাওয়ারে +1 হয়, মানে পাওয়ার বাড়ে, তাই না। কিন্তু ডেরিভেটিভ করলে পাওয়ার কমে। আমাদের মোটোটা, আমরা এটা ভাঙলাম কেন, আমাদের মোটো হলো পাওয়ার কম করা, কি বুঝলে, পাওয়ার আমরা কম করতে চাই, সেই জন্য এখানে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে তুমিও জানো আমিও জানি যে পাওয়ার কমবে, তাই না। আর সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে সেটা বাড়ুক, অসুবিধা নেই, কারণ কি এন সংখ্যক অবধি যেতে হবে। তো এবার আমরা বাই পার্টস করবো, এখানে বাই পার্টস লিখেই দিই তোমাদের যাতে সুবিধা হয়। পার্টস, তো বাই পার্টসের ফর্মুলা অনুসারে ফার্স্ট স্টেপসটা আমরা লিখি, তোমার যেটা ডেরিভেটিভ করতে হয় সেটা কনস্ট্যান্ট থেকে যায় বাইরে, n - x ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে হলো -cos x, তাই না। তারপরে কি হয়, এখানে মাইনাস আছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n - মানে ফার্স্টে আমরা চেন রুল এখানে ইউজ হবে, n - 1 সাইন n - 2x, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যায় cos x প্লাস cos x হয় কিন্তু, হ্যাঁ এখানে তোমরা লক্ষ্য রাখবে। আর এটার ইন্টিগ্রেশন মানে এটার ইন্টিগ্রেশন হয়ে যায় এখানে, এটা ইন্টিগ্রেশন হয় -cos x, তাই না, আর টোটালে dx।
আমি এখানে একটা স্টেপ জাম্প করেছি, কারণ কি এত লেখালেখির কোনো দরকার নেই। তোমরা সাধারণ ক্যালকুলেশন, তোমাদের যদি কারো ক্যালকুলেশন স্পিড স্লো থাকে তারা একটু ক্যালকুলেশনটা বুঝে করে। এখানে এটা কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে, আর এই পোর্শনটা পুরো ডেরিভেটিভ হচ্ছে, এটা কনস্ট্যান্ট থাকছে, এটা ইন্টিগ্রেশন হচ্ছে। হ্যাঁ, তো নেক্সট স্টেপে আমি আসি। তোমরা তো মানে আশা করি যখন 11-12 ভালোই ছিল অঙ্কে, সেজন্য এখন মানে কলেজে অঙ্ক নিয়ে এগোনো। তো এটা আমরা মানে গুণ করছি, আর মাইনাসটার সামনে চলে এলো। এটা প্লাস লিখতে পারি? তোমরা একটু ভেবে বলো তো। কস এক্সের মানে মাইনাসটা আছে, এই মাইনাসটা বাইরে চলে এলে প্লাস হয়ে যাবে, আর n-1 ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, যেহেতু এটা কনস্ট্যান্ট, তাই না? তো এবার আমাদের কি দাঁড়াচ্ছে, সাইন n-2x, আর cos x কত হচ্ছে, cos স্কোয়ার এক্স। বাইরে একটু ক্যাওয়াস হচ্ছে, তোমরা একটু কাজ চালিয়ে দাও। বাচ্চা কাচ্চা রয়েছে, তাদেরকে আর কি বলবো, এদের। তাহলে এবার নেক্সট যেটা আসি, এটাকে আমরা কি করব, ধরো এখানে সাইনের ফাংশন রয়েছে, তো আমরা ট্রাই করব এটাকেও সাইনে কনভার্ট করতে। ঠিক আছে, ট্রাই করব। যেরকম ট্যান থাকলে যদি এটা সেকে থাকে, তাহলে এটা ট্যান থাকলে তাহলে এটাকে সেকে কনভার্ট করব, সেরকম একটা কস আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, তোমরা একটু ভেবে দেখো তো। এটাকে আমরা প্রথমে এটা যা আছে লিখে দিই। হ্যাঁ, কারণ কি এটা নিয়ে আমরা নাড়াচাড়া করব না, এটা আমাদের কাজ না। n-1 ব্র্যাকেটে আমরা যদি মানে ইন্টিগ্রেশন দিয়ে, সরি n-2x, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স dx। বলো কীভাবে, বলো। তোমরাও জানো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হয়, সেভাবে কস স্কোয়ার এক্সকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়। তো এবার ইন্টিগ্রেশন দুটো সেপারেট হয়ে যাবে, আলাদা আলাদা। সাইন n-1 x cos x প্লাস n-1 ইন্টিগ্রেশন অফ সাইন n-1 x মাইনাস সাইন x। ঠিক আছে, এটাকে টোটালটাকে আমরা একটা ব্র্যাকেটে নেব, and dx। ইন্টিগ্রেশনে প্লাস মাইনাস তোমরা জানো সেপারেট হয়ে যায়, মানে আলাদা বোথের জন্য আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন হয়। n-1 x cos x প্লাস n-1। আচ্ছা, তোমাদেরকে নেক্সট স্টেপে আসি। তোমরা আমাকে এইটুকু বলো, ঠিক আছে, এটাকে আমরা দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটাকে আমরা কি আইএন লিখতে পারি? এই পোর্শনটাকে যদি স্টার্টিংটা তোমরা দেখো, আইএন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স করেছি, আর ইন্টিগ্রেশন অফ সাইন n-2কে আমরা in-2 লিখতে পারি, মানে অ্যাজ সিমিলারলি, মানে এর মতো সিমিলারলি আমরা মানে সেম আকার তো রয়েছে, আমরা লিখতেই পারি, এটা কোনো ম্যাটার না, আরামসে লিখবো n-2। ঠিক আছে, মাইনাস n মাইনাস i-n। তো এখানে আমরা আগে আইএনটা পুট করে দিই, কারণ কি এবার আইএনের কাজ চলে আসবে। তো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে ধরো এই আইএনটাকে এখানে নিয়ে আসা, তার মানে কি হচ্ছে, আইএন কমন যাবে, এই আইএনটাকে আমরা এখানে নিয়ে আসবো, আইএন কমন যাবে, কমন গেলে এখানে 1 থেকে যাচ্ছে, 1 প্লাস n-1, এই n-1টা কিন্তু এখানকার। হ্যাঁ, এই n-1 মানে মাইনাস বাইরে দেখো, এই যে মাইনাসটা বাইরে থেকে যাচ্ছে, ওই দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর n-1 ইন্টু আইএন গুণ হচ্ছিলো, তো তার মানে এটাকে যদি এই দিকে নিয়ে আসি, তাহলে এটা তো মানে এর সাথে তো গুণ 1 হচ্ছে না, সেজন্য এই জিনিসটা করা একটু মানে ক্যালকুলেশন আছে, মানে এরপরে একটা স্টেপ হতো, এটা করিনি, সেজন্য তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, নাহলে একটা স্টেপ তোমরা করেই দেখো, হয়ে যাবে। তো এবার এখানে আমরা কী লিখব, মাইনাস সাইন n-1 x cos x প্লাস n-1 i n-2। ঠিক আছে,
এটা কি হলো? একটা কোশ্চেন আসবে, এটা কি হলো? দেখো এই 1 আর এই 1 কেটে যাচ্ছে, এখানে এটা গুণ হয়ে যাচ্ছে, সিম্পল কথা। আর এই গুণটা তো এইদিকে চলে আসছে, বুঝলে তো? আই এন, আর এই যে এনটা রয়েছে এটা আমরা ডিভাইডে পাঠিয়ে দেবো, তো সাইন এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এন প্লাস এন মাইনাস ওয়ান বাই এন আই এন মাইনাস টু। এটা লিমিট ছাড়া তো তোমাদের এই কী বলে রিডাকশন ফর্মুলা, রিডিউসিং রিডাকশন একই ব্যাপার, বাট যেহেতু আমি হেডিং দিয়েছি রিডাকশন ফর্মুলা, সে এটাকে অনেকে রিডিউসিং ফর্মুলাও বলে, কিন্তু এটা আমরা যেহেতু হেডিং দিয়েছি রিডাকশন ফর্মুলা আর আমাদের সিলেবাসেও রয়েছে রিডাকশন ফর্মুলা, সেজন্য এটাকে রিডাকশন ফর্মুলা হিসাবেই আমরা লিখব। এটা হলো এত দূর। তো এবার আমরা লিমিট পুট করবো। লিমিট পুট করলে আইএনটা যে এন হিসাবে লিখতে হবে। তোমরা তোমাদেরকে তো বলা হয়নি, তোমরা আবারও বলছি, ভিডিওগুলো কিন্তু ইন্টু টুতে দেখো, ইন্টু টু। জে এন ইজুকাল টু, আচ্ছা তোমাদের কারো এই প্রশ্নটা আসেনি কেন আমি লিমিটটা 0 to π/2 কেন নিচ্ছি? আচ্ছা আমাকে এইটুকু বলো, তোমরা জানো সাইনের ভ্যালিউ তোমাদের মানে কি বলে 0তে কত হয়? সাইন 0-র ভ্যালু কত হয়? 0। আর সাইন তোমার কি বলে সাইন সাইন কখন বানান? সাইন 90 ডিগ্রি, সেজন্য 0 to π/2। এটা যদি ট্যান থাকতো π/4 হয়ে যেত, হ্যাঁ মাথায় রাখবে। আচ্ছা এবার আমি লিখবো, ঠিক আছে? এখানে যেহেতু লিমিট নিয়েছি তো তাই টেকেন লিমিট ফ্রম 0 to π/2 on both side of the previous ইকুয়েশন। আমার স্পেলিং একটু ভুল হতে পারে, তোমরা কমেন্ট করবে আবার। আমি প্রথম কথা একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই ভালোভাবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে ইংলিশ পড়াতে বসিনি, ঠিক আছে? যারা নিজে, তোমরা ভালো কথা, তোমরা স্পেলিং হয়তো জানবে, তো আমাকে কমেন্ট করো, আমার কোনো প্রবলেম নেই। বাট মেন জিনিসটা হলো তোমাদের যে জিনিসটা শেখাচ্ছি সেই জিনিসটাই ফোকাস করবে। অহেতুক উল্টোপাল্টা না, তোমরা যেহেতু কমেন্টটা করবে তো ঠিক জিনিসই করবে, বাট অত মাথা না দিয়ে যে অঙ্কটা করাচ্ছি সেটার দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? যে n-2 এখানে লিমিট পুট করলাম, এই জিনিসটা তো আর লিমিট পুট করার কোনো অপশান নেই না, এটা jn এর মতো, এটাও jn-2 হয়ে যাবে। হ্যাঁ এখানে লিমিট পুট করলাম, লিমিটের ভ্যালু jn, দেখো সাইন π/2, সাইন π/2-র ভ্যালু কত হয়? সাইন π/2-র ভ্যালু হয় 1, ঠিক আছে? আর cos π/2-র ভ্যালু হয় 0, cos π/2-র ভ্যালু হয় 0, ঠিক আছে? এটা যদি 0 হয়ে যায়, 0/something, সেটা কী হয়ে যায়? ইনফিনিটি বা মানে ইনফিনিটি বা মানে অগণনাযোগ্য বা অসংজ্ঞাত যাকে বলা হয়, তাকে ইংরেজিতে বলা হয় ইনফাইনাইট। হ্যাঁ ইনফাইনাইট, আই এম সরি, আমি একটু ভুলে গেছিলাম টার্মসটা। আর cos 0-র ভ্যালু হয়ে যায় 1, হ্যাঁ। আর সাইন 0-র ভ্যালু সেটা যাই বসুক, সাইন 0-র ভ্যালু কিন্তু 0 থেকে যাবে, হ্যাঁ। তাহলে এটা গুণ হলে আবার মানে এটা এই টার্মসটা পুরোই আমাদের কি হয়ে যাচ্ছে? বিলুপ্তকে ইংরেজিতে কি বলা যাবে? মানে সত্যি কথা বলতে এই টার্মটা মানে আর লেখাই হবে না, ঠিক আছে? মানে 0 হয়ে যাচ্ছে। তো n-n/n jn-2, তাহলে যে ফর্মুলাটা আমি স্টার্টিংয়ে দিয়েছিলাম সেটা প্রমাণ হলো, হ্যাঁ কি না? তোমরা যদি এই জায়গাটা কোনো প্রবলেম হয়ে থাকে, আমার বোঝানোতে প্রবলেম হয়ে থাকে, তোমরা নিজেরা একটা লিমিটের ভ্যালুটা পুট করে দেখো, অ্যান্সার তোমরা 0ই পাবে,
ঠিক আছে? বাট তাও বলবো অহেতুক সময় নষ্ট করো না, যদি অতিরিক্ত তোমাদের কাছে সময় থাকে গো ফর ইট। তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন আমি করাই। IN কোয়েশ্চেন, হ্যাঁ, IN ইজ ইকুয়াল টু π/4 0। আচ্ছা, এখানে π/4 থেকে 0, একটু আগে বললাম লিমিট 0 টু π/4 কেন নেবো, মানে কার জন্য নেবো মনে করো যদি তোমরা বলতে পেরেছো যে অনেকেই, তারা ভালো, এটা ট্যানের জন্য নিচ্ছে। হ্যাঁ, ভালো স্টুডেন্ট তোমরা। আর যারা বলতে পারোনি তারা একটু ক্লাসে মন দাও বাবা, আর কি বলবো। dx then show that in minus 1 plus in plus 1 is equal to 1/n। চলো এবার আমরা এই কোশ্চেনটাকে প্রুভ করব। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ। IN is equal to π/4 থেকে 0 tan n minus 2x tan 2x। আচ্ছা, আমরা এটা কেন করলাম? এর আগের ক্ষেত্রে তোমরা মনে করো n-1 করেছিলাম, এখানে n-2 কেন করলাম? আচ্ছা, ট্যান এক্সের যখন আমরা এখানে কি করব, কি বলে, এখানে আমরা করব বাই পার্টস, তাই না? বাই পার্টস করলে বাই পার্টসে ফার্স্টে তো মানে কি বলে, এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটা ইন্টিগ্রেশন তোমরাও জানো, আমরা জানো কতটা কঠিন হয়ে যাবে, তাই না? সেজন্য আমরা ট্যান এক্স যদি থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করাটা কঠিন হয়ে, মানে ইন্টিগ্রেশন করাটা কঠিন হয়ে যায়, তাই না? মানে লগ অফ সেই মানে অনেকটাই ঘোরা পেছু, তো লগ আবার ইন্টিগ্রেশনের মধ্যে লগ চলে এলে আবার মাথা ব্যথা হতো না দিয়ে, সেজন্য টেন স্কোয়ার এক্স নিয়ে নেবো, সেটা আরামসে সেকে আমরা মানে সেক এক্সে করে আমরা চালিয়ে দেবো, ঠিক আছে? তো IN, ঠিক আছে, π/4 থেকে 0, এটাকে লিখবো tan n-2x। এই tan স্কোয়ার এক্সকে কী লিখতে পারি? তোমাদেরকে ফার্স্ট যখন এটা করাচ্ছিলাম তখনই বুঝিয়েছিলাম যেটাকে আমরা লিখতে পারি dx, ঠিক আছে, sec স্কোয়ার এক্সের হিসাবে লিখতে পারি। তো বাই পার্টস করে লাভ আছে না, সাবস্টিটিউশন করে দেওয়াটা ঠিক হবে, তাই না? সাবস্টিটিউশনটাই করে দিই। তো লেট, এটা সাইডে করলাম, হ্যাঁ, লেট tan x is equal to z sec স্কোয়ার x dx is equal to dz লিখতে পারি। এবার নেক্সট এখানে আসি, ঠিক আছে, স্টেপ এটা আমরা dz এর করে নিচ্ছি, আমরা একটু পরে কনভার্ট করব সব কটাকে। π/4 থেকে 0 tan n-2x sec স্কোয়ার x dx মাইনাস π/4 থেকে 0 tan n-2x dx। আচ্ছা শোনো, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা ইন্টিগ্রেশন আমরা সাইডে করে নেবো, কারণ কি স্টেপটা বড় হয়ে যাবে, হ্যাঁ, সেজন্য ইন্টিগ্রেশন অফ tan n-2x into sec স্কোয়ার x dx, এটা কি dz, তাই না? ইন্টিগ্রেশন অফ z n-2 tan x তো z, তাহলে এটা কি হবে tan z n-2 ইন্টু dz, আর এটা আমরা ইন্টিগ্রেশন তুমিও জানো আমিও জানি n-1/n-1, তাই না? তাহলে এখানে পুট করে দেবো ট্যানের ভ্যালিউটা tan n-1x/n-1। তো এবার এখানে আমরা লিমিটের সাথে ভ্যালুটা পুট করব, tan n-1x/n-1 লিমিট
0 থেকে π/4, আর এটা তো in-2 হয়ে যাবে, আর এখানে সামনে তো টা থাকবে। তো এবার এই জিনিসটাকে এখানে ভ্যালুগুলো পুট করো, ভ্যালুগুলো পুট করে কি পাচ্ছ? ভ্যালুগুলো পুট করলে আলটিমেটলি তোমরা পাবে এরকম, দেখে নাও 1/n-1 মাইনাস in-2। ভ্যালুগুলো পুট করে দেখো, এটাই হবে। দেখো π/4, tan π/4 এর ভ্যালু 1 মাইনাস tan 0 ভ্যালু 0, 1 হয়ে গেল। তো সিম্পল। n-1 n তো আমাদের ডিপেন্ড করছে না, যাই হোক। তো এবার এই জিনিসটা আনার জন্য তোমরা যদি কেউ ভালোভাবে নোটিস করে থাকো, এখানে n+1 আছে আর এখানে আমাদের হাইয়েস্ট টার্ম আছে n। তাহলে আমরা কি করব, এটাকে 1 করে লিখে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা করছি, আচ্ছা এখানে যদি n+1 করি তাহলে এটা +1 হয়ে যাবে আর এটাও +1 হয়ে যাবে। তাতে কি আর কোনো প্রবলেম হবে? মানে n-1 এর ক্ষেত্রে তো কী হচ্ছে, n-3 হতো আর এটা হলে n-2 হতো, এটা n-3 হতো, তাই না? এটা যদি n-1 হতো তাহলে এটা +1 হলে এটা +1 হয়ে গেলে কেটে গেলে n হয়ে যাবে আর এটা n-1 হয়ে যাবে, তাই না? তো করি, তো আগে লিখি ভালোভাবে, চেঞ্জিং n টু n+1, তাহলে কি হচ্ছে in+1 ইকুয়াল টু 1/n+1 মাইনাস 1, এর জায়গায় n+1 লিখছি, in+1 মাইনাস 2। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, in+1 ইকুয়াল টু 1 কেটে গিয়ে n হয়ে যাচ্ছে মাইনাস n/n-1, তাই তো? এটা থেকে যাচ্ছে। এবার এটাকে n+1 প্লাস হয়ে যাচ্ছে n+-1 ইকুয়াল টু 1/n। এটাই তো প্রুফ করতে বলেছিল, একবার কোশ্চেনটা দেখো, প্রুফড। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট কোশ্চেনটা তোমাদের 12টা বাজবে। এই কোশ্চেনটা হলো মানে সব থেকে কঠিনতম অঙ্ক, যেটা করাটা তোমাদের মাথায় ঢোকাতে গিয়ে আমারও 12টা বাজবে। কোশ্চেন নাম্বার 3, find the reduction formula, find the reduction formula। আচ্ছা এটাকে এইভাবে করাবো নাকি না? তারপর তোমরা ভাববে এড়িয়ে যেতে চাইছি, তা না, করিয়েই দিই তোমাদেরকে। ফাইন্ড দ্য রিডাকশন formula of in equal to sec n x dx। তোমরা যেটা বলবে সেটা ওটা, তাহলে ওই অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, আর সেটা কিন্তু আমি করে দেবো না। এইটা যখন করে দিচ্ছি, এটা যদি করে দেওয়া তার মানে ওইটা অলমোস্ট করেই দেওয়া। একটুখানি বুদ্ধি খাটাতে হবে বাবা তোমাদের। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sec n-2 ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। এটারও রিজন সেম, কিন্তু এটাও লগ হয়ে যেত। sec x যদি নিতাম তো লগ হয়ে যেত, লগে অসুবিধা আছে। তোমরা যদি তোমাদের এই জিনিসটা যদি খটকা লাগে, তোমরা sec x দিয়ে করতে পারো, তোমাদের কাছে যাদের ফ্রি টাইম আছে। এটা করার নিয়ম যেটা তোমাদেরকে সেটাই শেখাবো। শর্টেজ তোমাদের ফালতুতে আটকে তো আমার কোনো লাভ নেই, সেজন্য শর্টেজ এটা তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু বাই পার্টস করছি, হ্যাঁ, এই জিনিসটার বাই পার্টস হচ্ছে, বাই পার্টস ইন্টিগ্রেশন অফ n-2 sec n-3 x sec x tan x। এটার কোটাকে আমরা লিখবো, চলো এটা ডেরিভেটিভ হয়ে গেল, এটাকে tan x দিলাম dx। আচ্ছা এবার কি হলো, তোমাদের কোশ্চেন আসবে, এই যে টার্মটা আছে, মানে এই যে টার্মটা আছে, এটা ডেরিভেটিভ করছি। তোমাদের বারবার বলছি পাওয়ারে
কম আনার চেষ্টা করো, পাওয়ারে কম কীভাবে আসবে, ডেরিভেটিভ করলে, মানে এন থেকে কম আনতে হবে। তো এটার ডেরিভেটিভ জানো n-2 sec n-3x, আবার sec x এর ডেরিভেটিভ sec x tan x, ঠিক আছে, dx। নেক্সট টার্মে আসি তাহলে আমরা, sec n-2x tan x minus n-2, ঠিক আছে, এটাকে দেবো sec n-2 into tan স্কোয়ার এক্স ডিএক্স। এবার কোশ্চেন আসবে, এটা কী হলো, এইটা ইন্টু এটা করলে n-2 হবে, এটা 1 আছে, n-3 প্লাস 1 n-2, আর এটা tan x tan স্কোয়ার এক্স ডিএক্স, আর n-2টা বাইরে চলে এলো। হ্যাঁ, নেক্সট আমরা সলভ করব আবার, sec n-2 x tan x minus n-2 integration of sec n-2 x sec স্কোয়ার x minus 1 dx, ঠিক আছে। দেন আমরা লিখতে পারি sec n-2 x tan x minus n-2, এটাকে আমরা দেখো n-2, তোমরা ভালোভাবে জানো tan x আমরা এইভাবে লিখতে পারি sec স্কোয়ার x minus 1। আমি অঙ্ক সলভ করতে বসে গেলাম তোমাদের না বুঝিয়ে। তো এটাকে আমরা পার্সিয়ালি মানে প্লাস মাইনাস আছে, তো এটাকে sec n x লিখতে পারি, এটা ইন্টু এটা করলে n x হয়ে যাচ্ছে dx, ঠিক আছে, প্লাস n-2 করলে sec n-2 x dx, সরি, but in is equal to sec n-2 x tan x minus n-2 in plus n-2 in-2 in প্লাস n-2, এর আগের সামটা যেহেতু একেবারে করে দিয়েছিলাম সেজন্য স্টেপটা এখানে লিখে করিয়ে দিই তোমাদেরকে, যাতে এর আগের অঙ্কটা তোমরা রিলেট করতে পারো আর সুবিধা হয়। n-2 x tan x প্লাস n-2 সরি ওয়েট, হ্যাঁ বল, তাহলে আমাকে n-2 in-2, তাই না। নেক্সট n-1 হয়ে যাবে, এই 1টা প্লাস হয়ে গেলে -1 থেকে +1 হয়ে যাবে, in ইজ ইকুয়াল টু যা লেখা ছিল সেটাই লিখে দেবো, n-2 x tan x প্লাস n-2 in-2 লিখতে পারি। সুতরাং in এর ভ্যালু কী হয়ে যাবে, sec n-2 x tan x n-1 প্লাস n-2 বাই n-1 in-2। হ্যাঁ, তাহলে আজকেরটা কি এত দূরই স্টপ করি নাকি আরও কয়েকটা করিয়েই দিই, ছাড়ো, তোমরাও কি মনে রাখবে, লেকচারটা লম্বা হবে। একটু জলটা খেয়ে আসি, নেক্সট কোশ্চেনে আসি। সরি, একটু স্ট্যান্ড নেব, সরি। কোশ্চেনটা হলো তোমাদের জন্য, if integration of π/2 থেকে 0 π/2 থেকে 0
n sin x dx n greater than 1, then prove that কে তোমরা পিটিও লিখতে পারো, হ্যাঁ, i n plus n minus 1 i n minus 2 is equal to n pi by 2 n minus 1. চলো প্রুফ করা যাক এটা। তো অ্যান্সার হবে given in লিখে লিখে করতে হবে, নাহলে আর কি করবে, মার্কস কেটে নেবে তোমাদের। দুঃখ, ইউনিভার্সিটি মার্কস কাটতে এক্সপার্ট, মাথায় রাখবে। ডিএক্স ইন্টিগ্রেটিং বাই পার্টস না লিখলেও মার্কস কাটতে পারে, এইটাও বড় বড় সুখবর তোমাদের জন্য। আমাদের গণ্ডি তো পেরিয়ে এলো, এবার তোমরা বোঝো। পার্টস, ইন্টিগ্রেটিং বাই পার্টস। তো নেক্সট আমরা স্টার্ট করব। তো এটাকে আমরা কি করব, আচ্ছা তোমরা বলো এটা কি হবে। এটা তো আমাদের কি হবে, ডেরিভেটিভ, এটা ইন্টিগ্রেশন, তারপরে কি হবে ডিভাইড এক্স মাইনাস কস এক্স। আর এই জায়গাটা বললাম না কারণ কি তোমরা সবাই জানো এটার ইন্টিগ্রেশনটা, না জানলে তোমরা দয়া করে ক্লাস করো ভালোভাবে, মানে 12-এর এই ক্লাসগুলো না। n x n minus 1 minus cos x dx। আচ্ছা এখানে লিমিটগুলো পুট করি। x পাই বাই 2 cos পাই বাই 2 এর ভ্যালু কত হয় 0, cos 0 এর ভ্যালু হলো 1, আর x টু দি পাওয়ার 0 এর ভ্যালু মানে 0 হয়ে যাবে, মানে 0 প্লাস n বাইরে আসবে n, 0 থেকে পাই বাই 2 n minus 1 cos x, এই মাইনাসটা বাইরে এসে এটা প্লাস করে দিল dx। হ্যাঁ তাহলে এটার আবার আমরা ইন্টিগ্রেশন করব, তো কি হবে n, একটা থার্ড ব্র্যাকেট ওপেন করো, n minus 1 sin x আচ্ছা পাই বাই 2 বাই 0, এটাও কিন্তু বাই পার্টসই হচ্ছে, এটা বাই পার্টস হচ্ছে। দেখো এটা এটা আমরা কি করব, ডেরিভেটিভ সেখানে এটা এখানে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, সাইন এক্স কস এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স পাই বাই 2 n minus 1 x n minus 2 sin x dx। বুঝতে পেরেছো আশা করি এই জায়গাটা, না বুঝতে পারলে কিছু করার নেই, পড়াশোনা ছেড়ে দাও তোমরা। আচ্ছা এই জায়গাটা ভালোভাবে বোঝো, n minus 1 n minus 1 i n minus 2, এই জায়গাটা কী হলো, এই জায়গাটা কী হলো বোঝো, n পাই বাই 2 আছে, পাই বাই 2 প্লাস 1 কত হচ্ছে, হ্যাঁ পাই বাই 2 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে কত 2, মানে হলো পাই বাই 2 বাই 2, যাই হোক পাই বাই 2 সাইনের ভ্যালু কত, সাইন পাই বাই 2 এর ভ্যালু হলো 1, ঠিক আছে। আর এই জায়গাটা তোমরা ভিতরটা যদি তোমরা মানে এখানে পাই বাই 2 পুট করো n মাইনাস 1, ঠিক আছে, পাই বাই 2 n মাইনাস 1, 0 তো কিছু হয় না, সামথিং টু মানে 0 টু দি পাওয়ার সামথিং হলে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেলে এই জিনিসটা পুরো 0 হয়ে যাবে, আর সাইনে 0-র ভ্যালিউ তো 0, তাই না, সাইন 0-র ভ্যালিউ 0, সো সেই দিক থেকে মানে 0-র ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, এবং এক্সের জায়গায় পাই বাই 2 পুট করে দিলে এই টার্মটাই চলে আসবে, আর সাইন পাই বাই 2-র ভ্যালিউ 1 হয়ে যাচ্ছে, তার মানে গুণ হয়ে যাচ্ছে 6-7টা কথা, আর এটা হয়ে যাচ্ছে n ইন্টু n মাইনাস 1, তো বেঁচে থাকার টার্ম এটা থেকে যাচ্ছে, এটা আমরা রিলেট করতে পারছি এটার সাথে, দেখো n মাইনাস 2
এন, এনকে এন মাইনাস টু, আর সাইন এক্স তো আছেই ডিএক্স, সেটাকে আমরা লিখতে পারি আই এন মাইনাস টু। তাহলে এবার নেক্সট লাস্ট যেটা ফিনিশিং টাচ যাকে বলবো আমরা, অঙ্ক সলভ হয়েছে গেছে, অঙ্ক সলভ অলরেডি হয়ে গেছে, অঙ্ক সলভ অনেক আগেই করে ফেলেছি আমরা। n ইন্টু এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু ইজ ইকুয়াল টু n পাই বাই টু এন মাইনাস ওয়ান। এটাই হয়ে গেল, তো প্রুভ হলো তো। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, করে নিও, যদি না পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে করে দেবো, তাহলে দেখে নাও, করে রাখো প্লিজ। এটা আগের মতোই আছে, একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে আছে, করে নিও, ঠিক আছে? চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।